কারণ কবরবাসীগুলা পাগলের মতন আজকে হা কইরা রইছে, আমার জন্য আমার জাদু মুনি দোয়া করব, আমার জন্য। আমার বাবা কবরে কত জায়গার কত খবর নেই, কত মাহফিলে যাইয়া কত মানুষের বাবার চেহারা দেখি, কত মাহফিলে কত মানুষের বাবার চেহারা দেখি, কিন্তু নিজের বাবার মতো লাগে না। কারণ আমি কবরবাসী নিয়ে কথা বলবো, কারণ আপনার একটু জবান খুলে খুলে বলবেন, বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আপনারা যে বিষয়টা দিয়েছেন রাত্র এত গভীর রচনীতে, আমি মনে করি এই বিষয়গুলো গভীর রচনীতি দরকার। কারণ গভীর রচনীতে যখন মানুষের কবরের কথা খেয়াল হয়, তার চোখে পানি চলে আসে, আর যে আশেকের চোখে পানি চলে আসে, সেই আশেকের চোখের পানিটা মিজানের পাল্লায় নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা হুজুর? এই জন্য যুবক ভাইরা আমার, কুরআনুল কারীম থেকে গো আমি একটা আয়াত মোবারক তিলাওয়াত করলাম। যা হাদিস পড়েছি, যা তেলাওয়াত করেছি, হুজুর দুইজন বুঝেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোমাকে তুলে হাসরের ময়দানে নেওয়া হবে, পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। যুবকের দল, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা তো ব্যাখ্যা আমরা বুঝতে পারি না, এই ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের সময় থাকে না। যুবকের দল, আজকে কবরবাসীর স্মরণে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। একবার চিন্তা করো, তোমার বাবা এই মাহফিলে বসে একদিন ওয়াজ শুনতো, আজকে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল দেখে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল। এই চতুর্থ বার্ষিক 4 বছর এই মাহফিলটা হচ্ছে, কিন্তু 4 বছরের ভিতরে অনেকের বাবা চলে গেছে, 4 বছরের ভিতরে অনেকের মা চলে গেছে, 4 বছরের ভিতরে অনেকের বাবা চলে গেছে। এই 4 বছরের ভিতরে জসিমউদ্দিন মুজাহিদের আম্মা চলে গেছে। এই 4 বছরের ভিতরে আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। কোনো প্রমাণ দরকার নাই, এক বন্ধু মাহারা, আরেক বন্ধু বাবা হারা। এ যুবক, একবার তুমি খেয়াল করো, যদি পারো চোখের পানিটা ফালাইয়া দিও, কারণ কবরবাসী গুলা পাগলের মতন আজকে হা কইরা রইছে, আমার জন্য আমার জাদু মুনি দোয়া করব, আমার জন্য। আমার বাবা কবরে কত জায়গার কত খবর নেই, কত মাহফিলে যাইয়া কত মানুষের বাবার চেহারা দেখি, কত মাহফিলে কত মানুষের বাবার চেহারা দেখি, কিন্তু নিজের বাবার মতো লাগে না। কি ভাষায় তোরে বয়ান করবো, কবরবাসী কত এতিম। এই কবরে যদি তুমি না যাইবা, তুমি বুঝবা না গো। যারা গিয়েছে তারা জানে কবরে কত এতিম, বাবা হারাইছি আমি বুঝি। ও যুবক, তোর পায়ের মধ্যে হাত দিয়া বলি, তোমার বাবা তোমার চোখের সামনে বিশাল বড় একজন বয়স্ক মুরব্বী দাঁড়াইয়া রইছে, মনে করতেছে মুরব্বীর হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে,
আগের মতন বস্তাটা মাথায় তুলতে পারে না। মুরব্বির দেখা তুমি নিজের বড় সবল মনে করতেছো, মুরব্বির দেখা তুমি নিজের অনেক শক্তিশালী মনে করতেছো। মুরব্বি আগের মতন ধরতে পারে না, মুরব্বি আগের মতন বস্তা মাথায় দিতে পারে না, মুরব্বি আগের মতন সুর দেখাইতে পারে না। মনে করছো তুমি বড় শক্তিশালী। না না, তুমি একবার তাকাইয়া দেখো, ওই মুরব্বিটার আগে অনেক যুবক মোটর সাইকেলে পাশে নিয়ে দৌড় মারে, কিন্তু রোড গানে অ্যাক্সিডেন্টে সবল পোলাপান রোড গানে অ্যাক্সিডেন্টে মারা যায়। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল বড় মানুষের আগে জওয়ানরা মারা যাওয়ার ইতিহাস আছে না না? কেন 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 আল্লাহ কোরআনে কয়, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ঘোষণাকার, হাত তুলে বলো ঘোষণাকার, আর জবান খুলে বলো ঘোষণাকার। এ বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এই আজকে মাহফিলে আসছেন, বাড়িতে যাইবেন, গ্যারান্টি আসেনি? এই দিল নরম করে গ্যারান্টি আছে? আজকে মাহফিলে আসছেন, বাড়িতে যাইবেন, কোনো গ্যারান্টি নাই। কারণ হায়াতের চাবিকাঠি তোমার হাতে নাই, তোমার মন্ত্রীর হাতে নাই, তোমার এমপির হাতে নাই। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কন্যা হাতটা তুলে তুলে বলুন না, হাত তুলে দেন না, তুলে দেন না, একটু কবরের কথা মনে করে করে বলুন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। আল্লাহু আকবার। আমার তোরি বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। কবে কখন করবে দাফন আমাকে সজন, কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়ে আজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, শুধু গজল শুনলেই চলবে না, শুধু ওয়াজ শুনলেই চলবে না। একবার তুমি হিসাব মিলাও, তোমার সামনে কত মানুষের লাশ কাফন বন্দি ছিল। একবার হিসাব মিলাও, কত মানুষের কবর তোমার সামনে ছিল। একবার হিসাব মিলাও, কত মানুষের কবরে তুমি মাটি দিয়েছো। কিন্তু আর একবার হিসাব মিলাইয়া দেখো, আজকে যারে তুমি গোসল দিলাই একদিন তোমাকে গোসল দেওয়ানো হবে। আজকে যারে কাফন পরাইলাই একদিন তোমারে কাফন পরাইবে। আজকে যারে কবরে নামাইছো একদিন তোমারে কবরে নামাইবো। হিসাব করা করি মিলাইয়া নাও। আজকে যারে কবরে ফাইরা ফাইরা মাটি দিলাম, একদিন তোমারে কবরে নামাইয়া ফাইরা ফাইরা এমন ভাবে মাটি দিব, ওই কবরটাতে যাওয়ার আগে আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? শুধু
মুখ দিয়া সাবাবাজি করলে আমি মানি না, শুধুমাত্র আছে 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 মারহাবা আল্লাহু আকবার নাচলে গাইলে আমি বুঝি না। আমি বুঝি আজকের মাহফিলটাকে নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা বিদায় বেলা আল্লাহর কাছে তওবা কইরা যামু। আরে বাবা, হারানো বস্তু ফিরা পাইলে বান্দা যেমন করে খুশি হয়, আজকে বান্দা যখন গুনাহ কইরা আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনে কয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এবার একটু হিসাব মিলাইয়া দেন, মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে রে বন্ধু। এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলে যায়, দিলটাকে নরম কইরা দাও রে বাবা। আল্লাহ কয়, এই মাটি থেকে তোমাকে বানাইলাম। আল্লাহ একদিন ডাক দিয়া বলছিল, জিবরাইল গো, জিবরাইল দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম কই, আল্লাহ গো, এই মাটি দিয়া তুমি কি করবা? কই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো আর জমিনের ভিতরে পাঠাবো যারা আমার গোলামি করবে। এবার জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। আসার পরে সেই মাত্র মাটিকে ডাক দিয়া বলছে, মাটি আমি তোমাকে নিতে চাই। আল্লাহ বলছেন এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে কয়, জিবরাইল এই মাটি নিয়ে, মনোযোগ দেন, এদিকে তো তাকাইয়া ফেলেন, একটু গভীর মনোযোগ দিবেন। আরে বাবা, আপনার আমার ইতিহাস তো জানা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কথা বলেন ঠিক কিনা? এবার মাটি ডাক দিয়ে কয়, জিবরাইল এই মাটি নিয়ে কি করবা? মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল কি করবা? জিবরাইল আলাইহিস সালাম বলে, মাটি আমি আসি নাই, আমারে আল্লাহ অর্ডার করেছে। জোরে কোন কে অর্ডার করেছে? আমার আল্লাহ অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে। এবার মাটি ডাক দিয়ে কই, মানুষ বানাইলে কি করবে? কই, জমিনের মধ্যে তাদেরকে পাঠাবে, পাঠাইলে জমিনের মধ্যে তাইকে তারা আল্লাহর গোলামি করবে। ওই মাটি সেই দিন জিবরাইলকে ডাক দিয়া বলছে, ও জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না। আমার সমাজের ভিতরে মসজিদে মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দেখেন মাটি কোন জায়গায় টোকা মারছে জিবরাইল রে। আরে বাবা, মসজিদে অনেক মুসল্লি আছে, ওই মুসল্লি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়াও সুদ খাই আছে। নামাজীদের মধ্যে ভেজাল আছে না নাই? একটু মনোযোগ দিলে ওয়াজটা ভালো করে বুঝতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ও মাটি, আমি এই মাটি নেওয়ার জন্য আল্লাহ বানাইছে প্রতিনিধি পাঠাবে। মাটি ডাক দিয়া বলে, জিবরাইল সবাই তো আল্লাহর গোলামি করবে না, কেউ তো মাটির মধ্যে ঘুইরা ঘুইরা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি বরদাস্ত করতে পারবো না। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই মাটি জিবরাইল আলাইহিস সালামকে না মানা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ও জিবরাইল মাটি আনছনি? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ। জিবরাইল কয়, মাটি তো দেয় নাই। আল্লাহ আকবার জোরে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইল রে, ও মিকাইল, যাও যাও, তুমি জমিনের মধ্যে যাও, যাই আমি আল্লাহর কাছে মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে মাটি দেয় নাই। এবার ইসরাফিলকে পাঠালো। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই। এরপরে আল্লাহ ডাকে কয়, আজরাইল, ও আজরাইল, যাও যাও, তুমি যাও। জিবরাইল আনতে পারে নাই, মিকাইল আনতে পারে নাই। কোন জায়গায় ওয়াজটা যায় দেখেন।
ইসরাফিল মানতে পারে নাই। আজরাইল গেছে মাটির কাছে, যাইয়া ডাক দিয়া বলে, মাটি, আল্লাহ বলছেন তোমার থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার ওই মাটি ডাক দিয়ে কই, আজরাইল জিবরাইল রে ফিরাইয়া দিছি, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, তুমি আজরাইলও চলে যাও। কয় কেন? কয় মাটি আজ দিয়া যেই প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে, এরা জমিনে নাইমা অনেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আজরাইল ডাক দিয়া কয়, মাটি, আমি জিবরাইল নয়, আমি মিকাইল নয়, আমি ইসরাফিল নয়, আমি হলাম আজরাইল, আমি মাটি তোমার থেকে নিবই। আজরাইলে এক মুষ্টি মাটি দুনিয়ার সমান সমান 70 মণ। আল্লাহু আকবার বলে এই মাটিটা লইয়া আজরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি কি মাটি আনছনি কেন? শুনেন, আজরাইলের নামটা শুনলে পশমটা কাটা কাটা দিয়া উঠে। আজরাইলের কথাটা শুনলেই আমার ভিতরটা নাড়াচাড়া দিয়া উঠে। কেন? ওয়াজটা এখান থেকে তুলছি, দেখেন আজরাইল কেমন। আজরাইল এত বিশাল বড় আজরাইল, যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আপনার আমার হাতের মতন হাত নাকি? যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এবার দেখেন আজরাইলের থাবাটা কত বড় বন্ধু। ওই আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে আজরাইল রে, জিবরাইলে ফিরে আসলো, মিকাইলে ফিরে আসলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি যে আজরাইল দিয়ে ফিরে আসো নাই, তুমি তো মাটি টেকে নিয়ে আসছো। আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল তোমাকে কি মাটির কান্না ধরে নাই? এবার আজরাইলে সেদিন আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। এই জন্য আমি মাটির কান্নায় পরাজিত হই নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, মাটির কান্না তোমার মন গলাইতে পারে না, মাটির কান্না তোমার মন গলাইতে পারে না। ও আজরাইল, আজকে শুনে না করে আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যত প্রাণী বানাবো, সব প্রাণীর রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। এই আজরাইল এত বিশাল বড় আজরাইল, আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে কাটা কাটা দিয়া ওঠে শরীরটা। কেন জানেননি? আজরাইলে অনেক বড়। ওই আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি আজরাইলের পায়ের তলায় পড়বে না, এত বিশাল বড় আজরাইল। এখন বলবেন, হুজুর আজরাইলের দিয়া ওয়াজটা শুরু করলেন কারণ কি? রায়তলা গ্রামের ভিতরে, বাবা রায়তলার কেডা আছে এখানে? তুমি আসছো, তোমার নাম কি? হ্যাঁ, হানিফ খান। হানিফ, তোমার আব্বা আছে? এই যে হানিফ মিয়ার ঘরটা কত বড়? বেশি বড়? কথা কথা বেশি বড়? ওই হানিফ মিয়া আব্বা চলে গেছে, যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে আমার ভিতরটা কাটা কাটা দিয়া উঠে। ও রাইতলার বন্ধু, কেন উঠে জানেননি? হানিফ মিয়ার আব্বা যখন মুমূর্ষ অবস্থায় পড়ে রইছে, ডান পাশে আপনজন বসা ছিল, বাম পাশে আপনজন বসা ছিল, চোখের সামনে কত মানুষ বসা ছিল। হানিফের আম্মা যায়া হানিফের আব্বার কানের মধ্যে মুখটা লাগায়া কয়, তাকায়া দেখেন না আপনার ভাই আসছে। কিন্তু হানিফ মিয়ার আব্বা তার ভাইরে চিনে না। তাকায়া দেখেন না আপনার বোন আসছে। হানিফ মিয়ার আব্বা তার বোনরে চিনে না। এমন ভাবে এমন কোন মানুষ নাই যারা মরণের কানে বাক শক্তি না হারায়। এদের চোখের শক্তি হারাইয়া ফেলায়, ওদের জবানের শক্তি হারাইয়া ফেলায়, ওদের পায়ের শক্তিটা হারাইয়া ফেলায়। কারণ কি জানেননি? পাটাতে আমরা ফালাইতেছি, এই পাটাতে চলতেছে আল্লাহ একটা ফেরেশতা লাগায় রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত দাঁড়াইতেছি,
এই হাতটাকে চালাইবার জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা লাগাইয়া দিয়েছে। আমি যে চোখ দিয়ে দেখতেছি এই চোখটা খুলতেছে লাগাইতেছে, এটাও আমার আল্লাহ ফেরেশতা লাগাইয়া দিয়েছে। আমি যে খাইতেছি আমার আল্লাহ ফেরেশতা লাগাইয়া দিয়েছে। এমন একদিন তোমার আমার জীবনে আসবে বিছানা থেকে আর হাঁটতে পারবো না। এই যে পায়ের ফেরেশতা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ তার একটু সময় দাও, এই পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘরে মসজিদে নামাজ পড়তে যাইব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা তার জীবনে আমি যতটা কদম তাকদীরে লিখে রেখেছি সব শেষ হয়ে গেছে, আর একটা কদম দিতে পারবে না। তার চোখ দিয়া যা দেখার সব দেখে ফেলেছে। এই চোখ দিয়া আর কোরআন তেলাওয়াত চলবে না। এই কান দিয়া যা শোনার শোনা হয়ে গেছে। এই কান দিয়া আর আজানের ধ্বনি শোনা যাবে না। জবান দিয়া যা বলার বলা হয়ে গেছে। এই জবান দিয়া আর মা ডাক দিতে পারবে না। এই জন্য বাইতলার মানুষ জবানটা খুইলা কও, এই কানটা বন্ধ হওয়ার আগে কান দিয়ে আজানের ধ্বনি শোনার দরকার আছে না নাই? এই জবানটা বন্ধ হওয়ার আগে এই জবান দিয়ে আমার আল্লাহর জিকির দরকার আছে না নাই? এই পাটা অসল হইবার আগে অনেক মানুষ বুঝে না, ভাই হুজুর আমার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, আমার বাবা হাঁটতে পারে না। অথচ দেখেন বাবা যতদিন হাঁটার শক্তি আছিল হাইটা তুমি আল্লাহর ঘর মসজিদে যাও নাই। খবরদার খবরদার, এই পাটা বন্ধ হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার প্রতিযোগিতা শুরু করব। একদিন তোমার পা গুলা বন্ধ হইয়া যাবে। একদিন তোমার চোখের সামনে কত মানুষ দাঁড়াইয়া থাকবে, তুমি মানুষগুলার চিনার শক্তি হারাইয়া ফেলবা। একদিন তোমার মুখের ভিতরে যেই মুখ দিয়া এদিকে তাকান, যেই মুখ দিয়া গ্লাসের পানি গদ গদ করে খাইলা, একদিন তোমার মুখের ভিতরে চামচ দিয়া পানি দিব। এই চামচ দিয়া পানি দিলেও চামচের পানিটা কন্ট্রোলের নিচে যাবে না, এই দিক দিয়ে পায়া পায়া পানিটা পরে থাকবে। এই জন্য যুবক এই কথাগুলো বললে ভালো লাগে না, কেন জানেননি? হুজুর এই ওয়াজ বাদ দেন, কারণ বাদ দিতাম কেন রে বাবা? একমাত্র মরণের ঘাটে গেলে আমার কথাগুলা কাজে লাগবে। তাহিরি হুজুর যে রাইতলা গ্রামে মরণের বর্ণনা দিছিল গো, একটা মানুষ কত অসহায়। আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের কষ্টটা হলো সবচাইতে বড় কষ্ট। আরে বাবা মরণ যন্ত্রণার চাইতেও সাকরাতুল মরণের কষ্ট বড় কষ্ট রে। ওই কষ্ট যে পড়ছে সে ছাড়া কেউ বুঝে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি মানুষের রূহগুলো কবজ করবা। যেই কথাটা বলতেছিলাম হানিফ মিয়ার ঘরটা হলো ছোট, একটু আগে ওয়াজ করলাম রাইতুলাবাসী আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা, আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। ওয়াজ কিন্তু আমার এই জায়গায় না, ওয়াজটা হলো এই জায়গায়। হানিফ মিয়ার ঘরটা হলো ছোট, ঘরের ভিতরে তার মা বসা বাবার পাশে, আর তার ভাইগুলা বসা তার বাবার পাশে। হানিফ মিয়ার ঘরের আত্মীয় স্বজন তার বাবার পাশে বসা, কিন্তু দেখা গেল ওই ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইলে ঢুকছে, দুইটা রুহুটা লইয়া গেছে। হানিফ মিয়ার আম্মা পাশে বসে খতম করে, কিন্তু হঠাৎ করে দেখে হানিফ মিয়ার আব্বা, তার নাম কি? হ্যাঁ তার আব্বার নাম কি? চাঁদ খান। হঠাৎ করে দেখে তার আব্বা জবানটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা চোখটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা পাটা লড়াই না। হঠাৎ করে হানিফের আম্মা কয় কি ব্যাপার? দেখতো হানিফ তোর আব্বা দি ঠোঁট লড়াই না, তোর আব্বা দি মুখ লড়াই না, তোর আব্বা দি শরীরটাও লড়াই না। নাই 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 নাই। হাইরে হঠাৎ করে বিদায় হয়ে গেল, মানে হলো সে মারা গেল। এত বড় আজরাইল ঘরে ঢুকলো কেউ বলতে পারে না। এত বিশাল বড় আজরাইল কোন ফাঁকে রূহটা নিয়ে গেল কেউ টের পাই নাই, কোন ফাঁকেতে নিয়ে গেল কোনো টের পাই নাই। এখন ওয়াজ কিন্তু আমার এখানে নয়, ওয়াজটা হলো এখানেই। ওয়াজটা কোন জায়গায় দেখেন? ওয়াজটা হলো আমার সেখানেই। গাছ থেকে পয়রা যদি কেউ
পা ভাঙ্গে। আজকে দেখলাম একটা ছেলে গতকাল ঢাকা থেকে মনে হয় আসছে, হঠাৎ করে হাতটা কেটে গেছে। আজকে দেখলাম আমার সামনে ছবি চলার জন্য গেছে। কে এটা ছেলেটা? তোমার নাতি। একটা ছেলে হাত কাটছে, তার হাতটা কাটা দেখা গেছে, তার হাতটারে সেলাই লাগাইলো। আরেকটা ছেলে কাছ থেকে পয়রা গেলে কোমর ভাঙ্গা গেলে ডাক্তারের কাছে নিয়ে কোমর প্লাস্টার করলো। পা ভাঙ্গা গেলে পা গুলারে প্লাস্টার করলো। ওয়াশটা আমার শুধু এখানে রে আব্বা, কিন্তু গাছের থেকে পয়রা হাত ভাঙ্গা যায়, গাছ থেকে পয়রা আপনার কোমরও ভাঙ্গা যায়। এই যে আজকেও দেখেন, এই যে একটা ছবি আমার হাতে এখন আসছে, দেখেন দেখতেছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া মোটরসাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় লোকটা পড়ে আছে, একেবারে লোকটা মারা গেল। দেখেন দেখেন কত বড় হিসাব দেখেন। ও যুবকের দুল, এই যে মাথা ফেটে গেছে, সবাই রক্তাক্ত অবস্থাটা দেখছে, গাছ থেকে পয়রা পা ভাঙছে, সবাই অবস্থাটা দেখছে। কিন্তু আজরাইল যখন রূহটা লইয়া যায়, যদি তুমি বেঈমান হইয়া মারা যাইবা, যদি তুমি ঈমান হারাই, যদি তুমি ঈমান হারা হইয়া মারা যাইবা। আরে দুনিয়ার হাত ভাঙলে পা ভাঙলে ডাক্তারে প্লাস্টার কইরা দেয়, কিন্তু মা বাবা সব গোষ্ঠীর সামনে আজরাইলের রূহটা নেওয়ার সময় কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, লোকটা যদি বেঈমান হইয়া মারা যায়, আজরাইলের রূহটা টান দেওয়ার সাথে সাথে তার হাড্ডিগুলা ঠাস ঠাস করে ভেঙে যায়, রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়, কেউ বলতে পারে না। এমনি গাছ থেকে পড়লে পা ভাঙলে পা প্লাস্টার করে, কিন্তু লোকটা যখন মরণ হইয়া যায়, শ্বাস শরীরে রক্তগুলা পানি হইয়া যায়, এই পানি যে হইয়া গেল কেউ ধরতে পারে না, তার শরীরের রগগুলা ঠাস ঠাস করে মরণের সময় ছিঁড়া গেল, কেউ টের পায় না, তার হাড্ডিগুলার চূড়াগুলো ঠাস ঠাস করে খুলে গেল, একটা মানুষও টের পায় না। এমন একটা অবস্থা তোমার আমার মরণ, যেমন দেহ তেমন আছে, গায়ে লেখা থাকে না মরণটাকে ঈমানের সাথে হয়েছে না বেঈমানের সাথে হয়েছে, কিছুই লেখা থাকে না। এই জন্য যুবকের দল, আমার নবী দুইটা কথা বলে গেছেন। এক নম্বরের কথা বলে গেছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি তার চেহারাটা কালো কালো দাঁত গুলা বের হয়ে থাকে, আর জিহ্বাটা কামড় দিয়া রাখে, আর চোখ দুইটা যদি উল্টাইয়া রাখে, মনে করবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আর আমার নবী আর একটা কথা বলে গেছে, ও সাহাবায়ে কেরাম, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, আর একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো লোকটা সারা জীবন ছিল কালো, কিন্তু মারা যাওয়ার পরে লোকটার চেহারার মধ্যে হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে, মনে হয় যেন মরে নাই, মনে হয় যেন ঘুমায়া রইছে। আল্লাহর হাবিব ডাকে কই, ও আমার জগৎবাসীরা, এই লোকটার চেহারায় যদি তুমি পরিবর্তন দেখো, এই লোকটার কপালটা যদি ঘামা ঘামা দেখো, আমার নবী বলে তোমরা মনে রাখবা, এই লোকটার রূহটা যদি আজরাইল বের করে নিয়ে গেছে, কিন্তু বের করার সময় সে আমার চেহারা দেখে দেখে কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক, ওই আজরাইল রূহটা নিয়ে যাইব। এই জন্য আমি তাহেরি মাঝে মাঝে বলে থাকি যে ঈমানদারের মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মুমিন হতে গেলে আল্লাহর ইবাদত দরকার, নবীর মহব্বত দরকার। এই জন্য সারা জীবন মানুষকে ঠকাইবেন, মনে রাখবেন মরণকালে আপনি ঠকে যাবেন। সারা জীবন আপনি মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, মরণকালে আপনি দেখবেন ভয়াবহ অবস্থা পেয়ে যাবে। এই জন্য যুবক, একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারে যখন গোসলখানায় নিয়ে নেয়, গোসলখানায় গরম জল আছে না নাই? আর জবান কোন আছে না নাই? গোসলখানায় ওই বড়ই পাতার গরম জল যখন শরীরের মধ্যে দিয়ে দেয়, তখন হঠাৎ করে তার রূহটা বলতে থাকে, আম্মা ও বন্ধু,
রে জীবনে কোনোদিন শরীরে এত গরম পানি দেই নাই, আমার শরীরে কেমনে এত গরম পানিটা তোমরা ডাইলা দিলা, কিন্তু মুর্দার ব্যক্তির রূহর আহাজারি পৃথিবীর কেউ শুনবে না। আবার গোসল করাইয়া যখন খাটের মধ্যে শুয়াইয়া দিব, বেঈমান ডাক দিয়া বলবে, ও আমার প্রতিবেশী, কেমনে তোমরা আমার এই খাটের মধ্যে বিছানা ছাড়া শুয়াইয়া দিলা, আমার পিঠের হাড় গুলা যেন ভাঙ্গা যাইতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো খবর নাই। এরপরে তারা যখন কাপড়ের কাপড় দিয়া মাথার মধ্যে একটা বান দিব, পায়ের মধ্যে একটা বান দিবে, বুকের বরাবর একটা বান দিবে, সে তখন একটা চিৎকার মাইরা কইব, ও আমার প্রতিবেশী, আমার বুকের উপরে এমন ছুরি একটা বান দিছো, এই বানের কারণে আমার বুকের হাড্ডি গুলা যেন ভাঙ্গা সুরমার সুরমার হইয়া যাইতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আবার যখন তারে জানাজার ময়দানে নিয়ে যাইব, নেওয়ার পরে তখন সে জানাজার নামাজে হাজার হাজার মানুষ থাকবে, সে মনে মনে ভাবে, হাইরে আমার সবাই চিরদিনের জন্য বিদায় দিয়ে দিতেছে, আর ডাক দিয়া কয়, প্রতিবেশী, আমার এমন ভাবে বিদায় দিও না, আমার তাড়াতাড়ি তোমরা বিদায় দিও না। এইভাবে আহাজারি করে মানুষ বোঝার কোনো ক্ষমতা নাই। ও মন্ত্রী, ও এমপি, ও ওসি, ও ডিসি সাহেব, ও এসপি সাহেব, ও বক্তা সাহেব, ও অফিস সাহেব, ঈমান ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া কোনো গতি নাই। গায়ের সুরে মানুষের সঙ্গে কথা বলিয়েন না, মানুষকে ধান্দাবাদী ফালাইয়েন না, মানুষকে ঠকাইয়েন না, কবরে ঠকে যাবেন। এবার যখন তার দেহটারে নিয়ে যাবে কবরস্থানের ভিতরে, এবার কবরের ভিতরে দুইজন লোক নামবে, নামার পরে লাশটারে কবরের ভিতরে নামাইয়া দিব, এবার মুর্দারে রূহটারে দিগাইব, তোর কবরের ভিতরে তোর আপন কে হবে? তখন সে ডাক দিয়ে বলবে, যে দুইজন আমার কবরের ভিতরে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। ও বন্ধুরে, ওয়াজ কিন্তু আমার এখানে নয়, এইগুলো আপনারা দৈনিক দেখেন, মাসে একবার দেখেন চিত্রগুলো, কিন্তু হাকিকতের খবরটা একটু লয়ালন। সেই মাত্র কবর থেকে দুইজন যখন উঠে যাবে, উপরে তখন বাঁশগুলা বিছাইয়া দিবে, আর যখন চাটাইটা বিছাইয়া দিবে, হুজুর যেই দোয়াটা আমি যে আয়াতটা পড়ছিলাম, পৃথিবীর প্রত্যেকটা দেশে মানুষ মারা যায়, প্রত্যেকটা কবরের মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন বলে বলে মাটি দিবে, এবার তারে জিগাইব, তোর কবরের আপন কে হবে রে? তখন লোকটা বেঈমান অবস্থায়, সে তো মারা গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দুইটা বাইরে গেছে, আবার মরণের সময় পায়খানা প্রস্রাব করে পাশাইয়া ফেলাইছে, কিন্তু কবরে যাওয়ার পরে সে কি উত্তর দেয় দেখেন? তখন ডাক দিয়ে কয়, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে জানাজা দিল, কেউ কবরে আইলো না, আমার দুইজন কবরের মধ্যে নামাইলো গো, আমার কবরে কেউ আসলো না। এইভাবে হাই হাই করে কান্না শুরু করে দিবি। এই কান্না করার পরে তার অবস্থাটা কি হবে? এই ছেলে বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি, বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি, হ্যাঁ তুমি একটু দাঁড়াও একটু, তুমি খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছো। তোমাকে একটু প্রশ্ন করি, যারা একটু মাঝে মাঝে চলে যাচ্ছে, তাদের কাছে মনে আজরাইল আর জীবনও আসবে না, আপনারা বেঁচে থাকেন 500 বছর, এবার আপনার মরণ দরকার আছে, আছে না? আপনাদের কাছে তো মরণ হবে ইনশাল্লাহ। এখন তুমি মনে করো, এই সবাই তার দিকে তাকান, তুমি মনে করো এই মুহূর্তে তুমি কবরে আছো, তোমার আমি 3টা প্রশ্ন করব, এই হাজার মানুষের সামনে এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে আজকে দিতে হবে। বলো, মার রব্বুকা, আবার বলো, ওয়ামা দীনুকা, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। সবাই সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বসো। আর বেঈমানকে জিগাইবো, মার রব্বুকা, ও কি কোন? লা আদরি, আমি জানি না। অথচ দুনিয়াতে 100 বার না, কয়েক কোটি বার আল্লাহর নাম নিছে, কিন্তু কবরে গিয়ে আল্লাহ বলতে পারে না। কেন? কোন ধরনের মুখস্থ বিদ্যা কবরে কাজ হবে না।
যদি তোমার ঈমান আমল সহ্য না থাকে, ঠিক কি না বলো? তুমি যদি এখন এগুলো বলতে নাও পারতা, আমি তোমাকে মন্দ বলতাম না। তোমার প্রেম শক্তি, ঈমান শক্তি কবরের ভিতরে এই উত্তর দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ বলো। বেঈমান সারা জীবন কখনো দাঁত ফালাইয়া গেছে, কবরে গিয়া বলছে মা রাব্বুকা লা আদরি ওয়া মা দীনুকা লা আদরি ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লা আদরি। তখন কিছুই জানে না। আল্লাহ জাহান্নাম থেকে একটা রাস্তা করে দিবে, জাহান্নামের হাওয়া তার কবরে ঢুকবে। আর যখন আপনি ঈমানদার হবেন, তখন সে ঘরে গোসল দেওয়ার আগেই বলবে আম্মা তাড়াতাড়ি গোসল দেওয়ান, ও প্রতিবেশী তাড়াতাড়ি গোসল দেওয়ান। আবার গোসল দেওয়ার সময় বলবে তাড়াতাড়ি গোসল দেন। আবার জানাজার সময় বলবে তাড়াতাড়ি বিদায় দেন। কবরে নামার পরে বলবে তাড়াতাড়ি নামাই দেন, আপনার তাড়াতাড়ি চলে যান। ঈমানদারকে জিজ্ঞেস করবে মা রাব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তুমি কি বলতে, তুমি কি বলতে, তাকে চিনো কিনা জিজ্ঞেস করবে না। সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ। আমার রাসূল বললেন হে মুনকার নাকির থেমে যাও, সে আমার পাগল ছিল, সে আমার পাগল ছিল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে, আরো জোরে হাত তুলে এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই তো আমার ওয়াজ। আরেকটা এসে গেছে, বলবো কি? রাসূল বলেন কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো ওহাবিরে এমনি আয়া এমনি চাপাড়া মারবো। ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতন নরম বানায়া ফেলবে মৌলবী, তুলার মতন নরম বানায়া ফেলবে। পরের বাড়ির খাওন আর বড় পেট করলে তো চলবে না, ওখানে গেলে সব পুরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? শোনন, স্লোগান দিও না বাবা। একটি কথা বলি, আমাদের ঈমান, আমাদের আমল, নামাজ পড়ছি পড়ার মতো পড়তে পারি না, রোজা রাখছি রাখার মতো রাখতে পারি না, হজ করছি করার মতো করতে পারি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দিতে পারি নাই, জিকির করি করার মতো করতে পারি নাই, মা বাবার খেদমত করি করার মতো করতে পারি নাই। কিন্তু একটা জিনিস আমরা করার মতো করি, আমার নবীকে আমরা 100% মহব্বত করে দেখি। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই জন্য বলছি কবরে চাইবা আমলে সালে করে যাও, নেক আমল করে যাও, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে যাও। রাজি আছো না নাই বলো বাবা? আরেকটি কথা মনে হয়ে গেল, বলতেই তো আজকে হবে। এখন রাত্র বাজতেছে কয়টা? 1:45। মনে হচ্ছে যেন মাগরিবের আযান হয়েছে। আওয়াজে মনে হয় এই মাত্র এশারের নামাজের পরে খাবার খেয়ে এসেছেন আপনারা। এটাই তো প্রমাণ হয়ে যায় সুন্নিরা কাউকে গাড়ি ভাড়া করে আনতে হয় না। সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। ঠিক কি না বলো? এই জন্য কথা আজকে একটাই ফাইনাল হবে, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কথা কবি না। এবার আসেন 2 নম্বর হলো আমার নবী বলেন
আমি কি বেশি চিল্লাইতেছি? তাইলে আমি একটু নরমাল হয়ে যাই, আবার রাত্রেবেলা ঘুম ডিস্টার্ব না পরে আবার ভাগবানি করে গেছে না। আমি অনেক ওয়াজ করতে চিন্তা করে ওয়াজ করি, কারণ চিল্লাইলে কেউ কিতা করছে, চিল্লাই গেছে, আবার শানটান গেলে কেউ কিতা করছে, গান গায়ে গেছে, আবার একটু ডাইনামিক করলে ওই যে ক্যামেরাটা বই রয়েছে না, রেকর্ডিং করবার লাগে উল্টা পাল্টা এডিটিং করে সারবার লাগিয়া টিকটক ভিডিও বানাইতে বই রয়েছে না। না এটি আবার আমার নিজের ওই সমস্যা নাই, এগুলো আমাদের পরিচিত কোনো সমস্যা নেই। কিছু লোক আছে বাবা ইউটিউবার ইনকামের দাম করতেছে, আমরা ওয়াজগুলো কাটতে না স্যার, তবে এইগুলো আমাদের নিজস্ব ভিডিও মেন। আলহামদুলিল্লাহ, এই যে ব্যবসা লেগে দোয়া করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি চিল্লাইতাম না, একটু সরল ভাষায় কথা বলে। আমি গ্রাম বাংলার মানুষ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কবরের ভিতরে একটা বিচ্ছু আসবে, বিচ্ছু, বিচ্ছুর গায়ে পশম। আমাদের ঘরে কালো সর আছে না, কালো সর, তারপর বড়ডি মুডাডি, ওই সনের ঘরে সীমা দিয়া বাঁশের সীমা চাহে, রশির মতন সরটি হয়ে থাকে, দেখলে কিন্তু খুব ভয় লাগে, কিন্তু হাতে লাগলে হাত পড়ছে যায়। ওই লুরা লুরা, হ্যাঁ চেলা চেলা না, আচ্ছা জানি যে ডাকছেন লাউ কত অসুবিধা নাই, বিশা ওই কবরের ভিতরে যে বিচ্ছুরা আসবে, বিচ্ছুটার গায়ের মধ্যে যে পশমগুলো থাকবে, এই পশমগুলো হবে সুই যেমন চুক্কা চুক্কা, ঠিক পশমগুলো এইভাবে চুক্কা চুক্কা থাকবে। এর মধ্যে মারাত্মক বিষ থাকবে। তার বডিটারে মানে পেটটা বরাবর আছে না, খাই মাঝে পেটটা বরাবর এই বিছাটা এমন একটা পেঁচ দিব, দিলে একবারে সাথে সাথে পেটটারে পচাইয়া ফেলাইব। আমার রাসূল বলেন বিচ্ছু যখন তার বডিটারে পেঁচ মারব, সে তখন বিশ্বের যন্ত্রণায় কবরবাসী এমন জোরে একটা চিৎকার মারব, আল্লাহকে ডাক দিয়ে বলতো আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। সেই দিন কবরের ভিতরে এই বিচ্ছুর বিষের যন্ত্রণায় সে এমন ভাবে চিৎকার মারবে, আমার রাসূল বলেন ওই কবরের বেঈমানের কবরের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাহলে তার কানটা একেবারে ফেটে যেত, কান দিয়া রক্ত বের হয়ে যেত, আর লোকটা কানতে কানতে জীবিত লোকটা মারা যেত। কবরের বিকট কণ্ঠের এত বিকট আওয়াজ, এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কিন্তু একটা একটা ফেরেশতা আল্লাহ দিব কবরের ভিতরে, এটা কানেও শুনে না, চোখেও দেখে না। এটার নাম নাকি একটা ফেরেশতা। এই ফেরেশতাটা তখন কবরের ভিতরে ঢুকবো, চোখে দেখে না, হাতে থাকবো পৃথিবীর সমান একটা হাতুড়ি। ওই বেয়াদবটারে মানে কাঠিটা ভালো দেখে এমনি একটা বড় একটা আলু লইয়া, নাম করেন না কেউ, ঠিক আছে, কারা কারা, এই বুদ্ধি করে নাম রয়েন না, বেশি বড় নাম রয়েন না, ভারতদেরকে নাম রয়েন না, কারা কারা একেবারে মোটা হাতুড়িটা লইয়া এমন জোরে তারারে বাইরে, চোখে যখন দেখে না হেঁটে কি মাটির পাইয়া নাকি তারার ওই বাইরা, এটা কিন্তু বোঝার কোনো রাস্তা নাই। আবার যে বাইরেছে বাইরে ফেলা যে কানতেছে, কান্নার যে আওয়াজ সেটা কানে শুনে না, কানলো কি আর না কানলো কি, তারারে একবার বাইরে যা একবার তোমা উড়াই নেবে, কিন্তু একদিন না তো কিয়ামত পর্যন্ত বাইরেই থাকবো, বাইরেই থাকবো। কিন্তু নবীর প্রেমিক যারা, তারা ঘুমাইতেই থাকবো, ঘুমাইতেই থাকবো। কিয়ামতের আগে যখন ইসরাফিলের সিংহ ফু দিব, তখন ইমানদারটা কইব, আহা রে মাত্র এই মাত্র ঘুমাইতাম, কেডারে দিকে তুললো, কেডারে তুললো, এমাদার তারার অবস্থা ভয়াবহ, এমাদার তাইনে কেডারে তুললো। এটাই হলো ইমানদারদের খেলা। তাহিরি বুঝো না কেমনে কথা ক, এটাই তাহিরির খেলা। ইমান যদি তোমার থাকে, দুনিয়া সব আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার